নূরের নবী বলছে শোনো, আমাকে যারা প্যার করবা, আমাকে যারা ভালোবাসবা, আমাকে যারা ভালোবাসো, শোনো আমাকে প্যার করতে হলে আমার হাদিসের দিকে লক্ষ্য রাখতে হবে। শুধু মুখে বললে হবে না নবীকে ভালোবাসি, নবীর কথাগুলো মেনে চলতে হবে, ঠিক না হাজরা? মেনে চলতে হবে। নবী বলছেন সালাত পড়ো, নামাজ কায়েম করো, প্রতিষ্ঠিত করো। আমরা নামাজি না। এই যে কিছুদিন আগে রমজান গেল, রমজান কত মানুষের গ্যাসের প্রবলেম, রমজান পার হয়ে গেল, গ্যাসও ভালো হয়ে গেল। আপনাদের গ্রামে এরকম মানুষ নাই? আছে? বলতে সাহস করছেন না। রোজার চাঁদ দেখা গেল মানে ওর হাতে ওষুধের বাটি। কি গো চাচা, এতদিন তো ওষুধ ছিল না। আর বলিও না বাবা, রমজানের চাঁদ উঠেছে তো এখন গ্যাস হয়ে গেছে, হয় না এরকম? রমজানে গ্যাস আল্লাহ দিচ্ছে রহমতের জন্য, আপনার উপরে রহমত বরকত হবে। এই রমজান মাসে আপনার আল্লাহ পাক গুনাহকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেবে আপনার ভালাইয়ের জন্য। আর রমজান আসলো তো আপনার গ্যাস শুরু হয়ে গেল, আল্লাহর রহমত আপনি নিতেই জানলেন না। জানলেন জি? জানেন নি? আল্লাহ পাক জানিয়ে দিলেন বান্দা তোমরা আমি আল্লাহ পাকের গোলামি করো। ওমা খলাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মহান আল্লাহ পাক বলে বান্দা বান্দিরা রে, আমি আল্লাহ তাআলা তোমাদের গোলামির জন্য বানিয়েছে। আমার আল্লাহ পাক বলে বান্দা বান্দিরে, আমি আল্লাহ তোমাদের গোলামির জন্য বানিয়েছে। মানব এবং জিন জাতিকে আমি আল্লাহ পাকের গোলামির জন্য বানিয়েছে। আল্লাহ পাক আপনাকে আমাকে গোলামির জন্য বানিয়েছেন। এবার যদি আমরা আল্লাহ পাকের গোলামি না করে, আল্লাহ পাকের কাছে না চাইতে, মহান আল্লাহ তাআলা আমাদেরকে রুজি দিচ্ছেন, আমাদেরকে নিঃশ্বাস প্রশ্বাস দিচ্ছেন, আমাদেরকে চলার শক্তি দিয়েছে, আমাদেরকে বলার শক্তি দিয়েছে। কত মায়া আমার আল্লাহ বান্দাকে কত ভালোবাসে। কারণ আমার আল্লাহ পাক বলে আমি হলাম রব্বুল আলামিন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহ হলাম রব রে বান্দা, আমি আল্লাহ বান্দার উপরে রহমত বর্ষণ করে আমি রব নামের খাতিরে আমার বান্দাদেরকে আমি রুজি দিয়ে থাকি। ফেরেশতারা বলে আল্লাহ মাওলা গো তোমার নাফরমান বান্দা গো আল্লাহ, এরা নামাজ পড়ে না রব্বুল আলামিন, এরা নামাজ থেকে দূরে থাকি, এরা রোজা থেকে দূরে আছে, এরা শরীয়তের পাবন করে না, এরা গান বাজনা নিয়ে ব্যতিব্যস্ততায় আছে, দুনিয়া দুনিয়া করে এরা পাগল পারা হয়ে আছে। ভাইরা মা বোনেরা গো আমার, ফেরেশতারা বলে আল্লাহ তারপরেও আল্লাহ কেন রুজি দিচ্ছেন গো? আমার আল্লাহ বলে বান্দা রে, ও আমার ফেরেশতারা তোমরা চলো, আমি আমার বান্দাকে সবার চাইতে বেশি ভালোবাসি, সবার থেকে বেশি ভালোবাসি। আমার বান্দা নাফরমান করে, আমার বান্দায় আমার কথা শুনে না, আমার বান্দায় আমার অবাধ্য চলে, তবু আমি আমার বান্দাকে রুজি দিই, কারণ আমার নাম রব। আমার নাম কি? রব। রব নামের খাতির আল্লাহ আপনাকে দান করছে। ওই রবকে ভুলে আছে, ওই আল্লাহকে ভুলে থাকি না। সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক বললেন বান্দা আমি তোমাকে কতটা ভালোবাসি। আচ্ছা বলেন তো, একজন মা যখন হসপিটালে সন্তান প্রসব করতে যায়, ও মাটা ভালো করে জানে যে আমি আর নাও বাঁচতে পারি, হয় না এরকম? অনেক মানুষ, অনেক মেয়ে হসপিটালে মায়েরা সন্তান জন্ম দিতে গিয়ে, প্রসব করতে গিয়ে হসপিটালের বেডেই মারা যায়, হয় না এরকম? হয়। তারপরে মায়েরা সন্তান নেওয়া বন্ধ করেছে গো, করেছে? আপনাদের এলাকা মনে হয় করে দিয়েছে, করেছে? করেনি কেন? কারণ একবার সন্তানের মুখে মা ডাক শুনবে, ঠিক না? ওরে মায়ের কান্দন যাব জীব
কয়েক মাস বোনের কান্দন রে, ওরে ঘরের পুরি বাইরের কান্দল কয়েকদিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখে মায়া, দুঃখের দরদি আমার জনম দুঃখে মা। জোরে বলে ঠিক না? ঠিক না? তো মা জানে সন্তান প্রসব করতে গিয়ে সন্তান আমি মারা যেতে পারি, তারপরও মায়েরা সন্তান প্রসব বন্ধ করে না, সন্তান নাই। কারণ একটাবার মা ডাক শোনার জন্য, কত মধুর ডাক, জীবন দিতে রাজি, তবে মা ডাক শুনবে। ঠিক না গো? তাহলে কত ভালোবাসে বলেন। ওই সন্তান বড় হয়েছে, 2 বছর বয়স হলো। কয় বছর? 2 বছর, 4 বছর হলো। মা রান্না করছে, সন্তান বলে মা কি হলো বেটা, মা কি হলো বেটা, মা কি হলো বেটা, বল কেন মা কি হলো মা। কতবার মা বলে না, বলে না গো? কেন বলে? মা ডাক শোনার জন্য জীবন দিতে রাজি ছিল না? ছিল। তারপরেও বারবার মা ডাক শুনতে শুনতে মা ক্লান্ত হয়ে যাচ্ছে, অস্বস্তি বোধ করছে। ঠিক না? তাহলে বেশি মা সন্তানকে ভালোবাসে, কিন্তু 5 বারের জায়গায় 10 বার 20 বার যদি মা মা বলে, তো মাও বলে কি হলো এতবার কেন মা মা, বিরক্ত হয়, হয় না? আমার আল্লাহ বলে বান্দা ফাজকুরুনি আযকুরকুম, জোরে বলেন সুবহানাল্লাহ। এ বান্দা বান্দিরা রে, তোমার মাকে তুমি 10 বার মা বলো, তোমার মা তোমাকে মা বললে তোমার মা খুশি হয়ে যায়। 20 বার বলো তোমার মা খারাপ বলবে, 50 বার বলো তোমার মা তোমার উপরে রেগে যাবে, তোমার উপরে আপনার অস্বস্তি বোধ করবে, তোমাকে মারধর করবে। এতবার কেন মা বলে ডাকছে? আমার আল্লাহ বলে বান্দা রে, আমি তোমার মায়ের থেকে তোকে বেশি ভালোবাসি, তোর বাবার থেকে বেশি ভালোবাসি, তোর ভাইয়ের থেকে বেশি ভালোবাসি, তোর বিবির থেকে বেশি ভালোবাসি, সবার থেকে বান্দায় আমি তোকে বেশি ভালোবাসি। ভাইরা মা বলে রাগো আমার, একটা সমুদ্র থেকে, সমুদ্র চিনেন তো, সমুদ্র বা নদী, একটা সমুদ্রতে আপনি এই আঙ্গুলটা ডুবিয়ে দিবেন, তো ডুবিয়ে দিবেন, আঙ্গুলটা তুলবেন, আঙ্গুলে পানি উঠবে, জি উঠবে? আচ্ছা, ডুবিয়ে দিয়ে তুললে চুয়ে চুয়ে 1 ফোঁটা আসতে পারে, পারে না? 1 ফোঁটা আসবে। আল্লাহ বলে বান্দা, ওই পুরো সমুদ্রের পানির তুলনায় তোমার আঙ্গুলের 1 ফোঁটা পানি। দুনিয়াতে সন্তানের প্রতি মায়ের ভালোবাসা, জোরে বলেন, মায়ের প্রতি সন্তানের ভালোবাসা, স্ত্রীর প্রতি স্বামীর ভালোবাসা, স্বামীর প্রতি স্ত্রীর ভালোবাসা, ওই 1 ফোঁটা পানি দুনিয়ার ভালোবাসা। আর পুরো সমুদ্রের পানির সমপরিমাণ বান্দার প্রতি আমার আল্লাহর ভালোবাসা। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাহলে কত ভালোবাসে বান্দাকে, ওই আল্লাহকে ছেড়ে দূরে থাকবে? যুবক ভাইরা, রক্তের বাহাদুরি নয় রে যুবক, কখন মরণ হয়ে যাবে গো। আমার আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, কখন কার মরণ হয়ে যাবে কেউ বলতে পারবে না রে বাবা, কখন কার মরণ চলে আসবে কেউ আমরা জানি না। রক্তের বাহাদুরি দেখাও রে যুবক, ওগো মা বলে রায়া মা, তোমরাও রূপ যৌবনের বাহাদুরি দেখাও। না 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 মা, তোমার যৌবন একদিন মাটিতে পচে যাবে। ও যুবকেরা গো, তোমার রক্তের বাহাদুরি মাটির সঙ্গে মিশে যাবে, সেই দিন তুমি অচল হয়ে যাবা। একটু শরীয়তের দিকে ফিরে এসো, আল্লাহ পাককে ভয় করো রে বান্দা। আল্লাহ পাক এত নিয়ামত দিচ্ছে, আল্লাহ পাকের নিয়ামত গুলা পেয়ে আমরা শুকরিয়া আদা করি না, আমরা আলহামদুলিল্লাহ বলি না। আমার আল্লাহ বলে বান্দা রে, যখন তুমি একবার আমার শুকরিয়া আদা করো, আমি আল্লাহকে একটা বার ডাকো বান্দা, আমি আল্লাহ পাক তোমার 70 বার চর্চা করি, করে না? ফাজকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন।
আল্লাহ বান্দাকে কত ভালোবাসে, ভালোবাসে না গো, ভালোবাসে। আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান, জোরে বলে সুন্নি না জি, সুন্নি সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান। প্রয়োজন হলে নবীর জন্য দেব আমরা জান, আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান। আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা हरदम ज़बान से निकालो पाक नामे मोहम्मद, हरदम ज़बान से निकालो सल्लल्लाहु अलैहि वसल्लम। যুবক, কবরে যেতে হবে, ওই কবরকে ভয় করো, ওই কবরের মাটি, কবরের মাটিকে ভয় করো। যদি আল্লাহর নাফরমান হয়ে কবরে যাও, কবরের মাটি এমন ভাবে তোমাকে চাপ দেবে, তোমার হাড়গোড়গুলা ভেঙে যাবে। ভাঙবে না জি? ভাঙবে। কবরের ফেরেশতা যখন আপনাকে একটা বার আঘাত করবে বাবা, 70 গজ মাটির নিচে ঢুকে যাবে, এত আপনার আযাব দেওয়া হবে, মাথার মগজগুলা ফেটে যাবে। ও বয়ান সহ্য করতে পারবেন না বাবা, কবরকে ভয় করে। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, জানে না কার চোখের জলে পাইব পরিত্রাণ। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কারায় আমায় গোসল দেবে, কে আনিবে কাফন, কারায় আমায় কেঁদে কেঁদে করে দিবে দাফন, কারায় আমার পাশ বসে শোনাইবে কোরআন। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব, জানি না কার মুনাজাতে খোদার রহম পাব, কার কারণে করবে ক্ষমা আল্লাহ মেহেরবান। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। ও ভাইরা, জননী মা বোনেরা গো আমার, জগত অলির মাজার অলি সম্পর্কে আলোচনা, অলি সম্পর্কে বলতে হবে। এটা পার্ট 1 হলো। এবার অলি সম্পর্কে শোনেন ভাই। ও জননী মায়েরা রে আমার, কানটা লাগাও জননী, ও মা বোনেরা, তোমরা আমার মাথার তাজ। কেন তোমাদের মতো মায়ের পেট থেকে আমার জন্ম হয়েছে, কথা বলেন ঠিক কিনা? মায়েদের সম্মান আমার আল্লাহ বাড়িয়ে দিয়েছে। একটা সময় ছিল রে মা, যখন তোমাদের কোনো সম্মান ছিল না গো মা। তোমরা শুনেছো সতীদাহ প্রথা ছিল না?
যারা মাধ্যমিক দিয়েছেন, এইচএস যারা দিয়েছেন এরা জানবেন, কারণ আমি জানি, আমি পড়েছি সতীদাহ প্রথা। আচ্ছা, সতীদাহ প্রথা কে রদ করেছে জানেন কেউ? এই দেখেন, এই জন্য বলছে শিক্ষা জাতির মেরুদণ্ড। ভাইজান আমার বলে দিল, জননী মায়েরা তোমাদের কোনো সম্মান ছিল না। ও জননী মা, আজ থেকে কয়েকশো বছর পূর্বে রাজা রামমোহন রায়ের আপনার কেনা কথায় সতীদাহ প্রথা রোধ করা হয়েছে। বিরাদার মুআজ্জাজ মুহতারাম সামাইনে কেরাম, আরেকটু পেছনে চলে যায়, নবিয়া পাকের জামানাতে আপনার জিন্দা মহিলাদেরকে আপনার কিনা জিন্দা দাফন করে দেওয়া হতো। বাচ্চা বাচ্চা ছেলেকে জিন্দা বাবা দাফন করে দেওয়া হতো। শোনাবো কোন দিক বলবো? ভাইরা, মা বোনেরা আমার, আব্বাজি আমার, সোনা মানে কেরা গো, ও গো জননী মা বোনেরা, আল্লাহ আমার রব্বে কায়নাত আবার হাবিবুল্লাহকে দুনিয়ার জমিনে পাঠিয়েছে। দুনিয়াতে নবী এসেছে, ইসলাম প্রচার করছে বাবা। নবীর একজন সাহাবী নাম হলো দাইয়াতুল কালবি। দাইয়াতুল কালবি, এ দাইয়াতুল কালবি এখনো মুসলমান হয়নি, এখনো মুসলিম আছে বাবা। এর কাজ ছিল মহিলা কোনো সন্তান জন্ম নিলে ওকে মাটিতে দাফন করে দেওয়া। জোরে বলুন নাউজুবিল্লাহ। এক এক করে 70টা সন্তানকে দাফন করে দিয়েছে মাটিতে। নিজের সন্তান হবে। বিবিকে বলছে, বিবি তোমার পেটে আমার সন্তান রেখে আমি সফরে যাচ্ছি, ফিরে আসবো প্রায় 2 বছর পরে। বিবি তোমাকে একটা কথা বলে যায়, যদি তোমার পেটে সন্তানটা বেটি ছেলে হয়, কন্যা সন্তান হয়, তোকে জিন্দা দাফন করে দেবা। জোরে বলুন নাউজুবিল্লাহ। জোরে বলবেন না, জিন্দা দাফন করে দেবা। বলতে দেন আমাকে, শুরু তো করছি। ভাইরা আমার, বন্ধুরা, এ দাইয়াতুল কালবে চলে গেলেন বাবা। আব্বাজি আমার, মুসলমান ভাই জানেরা, ও মা বোনেরা গো আমার, বিরাদার মুআজ্জাজ মুহতারাম সামাইনে কেরাম, দোস্ত বুজুর্গ আমার, সন্তান প্রসব হলো। আল্লাহ পাক ওই মহিলার গর্ভে কন্যা সন্তান দান করেছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। দেখতে এত সুন্দর বাবা, এত সুন্দর চেহারা আমার আল্লাহ পাক দান করে দিয়েছে, এত সুন্দর চেহারা দিয়েছে। ওই চেহারা সুন্দর হওয়ার কারণে জননী আম্মা জাগা ওই মেয়েটার নাম রাখলেন জামিলা। জামিলা মানে সুন্দরী রে বিরাদার, নামটা রাখা হয়ে গেল। 1 মাস 2 মাস পার হয়ে গেল, 3 মাস পার হয়ে গেল, এমনি করে বয়স বাড়তে লাগলো। জামিলা এবার কথা বলতে শিখেছে, হাঁটতে শিখে নিয়েছে, আব্বা আব্বা বলতে শিখে নিয়েছে, মামা বলা শিখে নিয়েছে বাবা। মাত্র 2 বছর বয়স হয়ে গেল, এবারে 3 বছর হয়ে গেল। ও ভাইজানেরা, আমার জননী মা বোনেরা গো, তোমাদের সম্মান আমার নবী কত দিল। এই দেখো এবারে সন্তানে বাবা চলে আসে, দূর থেকে চলে আসে। জামিলার মা বলে, বেটি রে, ওই দেখো তোমার আব্বা আসছে, যাও তোমার আব্বুর কোলে লেগে যা। একবার আব্বা বলে করে চড়ে এলাম। যদিও পাশায় দিলে অন্তরে কোনো মায়া নাই রে বাবা, কিন্তু নিজের মেয়ে মায়া লাগতে পারে। আব্বা
বলে যাও বেটি তুমি একটু কোলে চেপে নাও। তাড়াতাড়ি করে জামিলা চলে গেল। চলে যাবার পরে নিজের আব্বাকে জড়িয়ে ধরেছে। আব্বা গো এতদিন কোথায় ছিলা গো আব্বা? ও আব্বা এতদিন কোথায় ছিলা গো আব্বা? তোমাকে আমি আজকে দেখলাম। আব্বার কপালে চুমু দেয়, গালে চুমা দেয়, ঠোঁটে চুমা দেয়। এত ভালোবাসে রে মা আমার জামিলা। বাচ্চা ছেলে বাবা জামিলা আব্বাকে চুমা দিতেছে। বাবা আপনার রাইয়াতুল কালবে চলে আসলো। বিবি রে ও বেবি বলো বলো তোমাকে কি বলেছিলাম? তোমার কে পেটের সন্তানটা যদি মহিলা সন্তান হয় তবে তুমি দাফন করে দেবা। স্বামী গো মাপ চাই আপনার কাছে। নিজের সন্তান আমি 10 মাস পেটে রেখেছি, কত কষ্ট সহ্য করেছে স্বামী গো। কেমন করে এই ছেলেটাকে নিজের সন্তানকে আমি দাফন করবো গো স্বামী? আমি পারিনি। কেন সন্তান পেটে রেখে কত কষ্ট সহ্য করেছে, কত অসুবিধা হয়েছে, চলতে ফিরতে উঠতে বসতে কত প্রবলেম হয়েছে। আমার মা বোনেরা যারা সন্তান প্রসব করেছে তারাও জানে সন্তান প্রসব করার কত জ্বালা। ভাইরা গো ও মা বোনেরা গো আমার, এই দেখে দেবী বলতেছে স্বামী গো আমার নিজের মায়া এই জন্যে স্বামী মারতে পারিনি। আপনি আমাকে মাফ করে দেন গো স্বামী। নিজের মায়াটা বড় হয়ে গেল, ওকে আর কিছু করিয়েন না। এবারে বলছে বিবি ঠিক আছে তোমার বেটিকে আমি আর কিছু বলবো না, আমি আর মারবো না। এই দেখেন বাবা কয়েকদিন পার হয়ে গেল। অনেক বড় ঘটনা আমি ছোট্ট করে বলছি, ঘটনাতেও যেতে হবে। ও মা বোনেরা রে আমার, এই দেখেন বেরাদার মজ্জা মোহতারাম সময় নেকেরা ভাইরা রে ওগো আমার মা বোনেরা কানটা লাগা। এই দেখেন এবারে স্বামী বলতেছে বিবি রে আজকে তোমার বেটিকে জামে লাগে সাজিয়ে দাও, আমার মাকে সাজিয়ে দাও, আমার বেটিকে আজকে সাজিয়ে দাও। কেন গো বলে আজকে দাওয়াত খেতে যাবো তাই নাকি বলে। হ্যাঁ জামিলার মা মনে মনে ভাবছে আল্লাহ মনে হয় আমার স্বামী নিজের মেয়েকে ভালোবেসে ফেলেছে। কেন বারবার আব্বা বলে ডাকে, কতবার আব্বার কপালে চুমা দেয়। আব্বার প্যারা হয়ে গেছে, বাপেরা বেটিকে বেশি ভালোবাসে। ভাইরা রে ও মা বলে রাখো এবারে জামিলাকে গোসল দিয়ে দাও। গোসলখানায় নিয়ে যাওয়া হলো। গোসলখানায় যাওয়ার পরে বাবা লোটাতে পানি দিয়া গোসল দিতে আছে। এক লোটা পানি ঠেলে দিল বাবা, হাফ গোসল হয়ে গেল। আবার পানি দিতে যাব, হাতের লোটা মাটিতে পড়ে গেল। কি ব্যাপারে কি বাবা হাত থেকে কেন পানি পড়ে গেল? আমার বেটিকে তাহলে কিছু করবে না না না, নিজের মেয়েকে ভালোবেসে ফেলেছে। গোসল যেন বাবা দিয়ে দেওয়া হলো। গোসল দিয়ে দেওয়ার পরে বলে বিবিরা আমার এবারে ভালো করে সাজিয়ে দাও, কেন নাই আমরা দাওয়াতে যাব। নতুন জামা পরিয়ে দেওয়া হলো। নতুন জামা পরিয়ে দেওয়ার পরে বাবা জামিলাকে নিয়ে বাবা চলতে লাগছে। জামিলার মা একটা বার বলে মা জামেলা ও বেটি জামেলা আমার বুকে ফিরে আয়। জামেলা চলে আসলো মা কিছু কি বলবো আম্মা? বেটি রে তোকে ছাড়তে বড় মায়া লাগছে রে বেটি। কেন চলবে রে পর থেকে আমি তোকে চোখের আড়াল হতে দেইনি, কোনোদিন তোকে দূরে পাঠাইনি রে বেটি। আজকে তোমার আব্বার সাথে তোমাকে আমি দাওয়াতে পাঠিয়ে দিচ্ছি। এজন্য
আমার বড় কষ্ট হচ্ছে, যা বেটে চলে যা। জামিলার কপালে চুমু দিয়া দিয়া জামিলাকে বাবা পাঠিয়ে দেওয়া হলো। বেরাদার মজার মোহতারাম সবাই না কেরা দোস্ত বুজুর্গ ভাইরা রে, ও মা বোনেরা এবারে কান্থা লাগাও গো মা। জামিলাকে নিয়ে চলতে আরম্ভ করলো। যেতে 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 এমন একটা জায়গায় গিয়ে পৌঁছে গেল, এমন একটা জায়গা আমার জামিলাকে নিয়ে পৌঁছে গেল। ওখানে চতুর্দিকে কোনো বাড়ি ঘর নাই, কিছু দেখা যায় না, সব দিকে কিছুই দেখা যায় না, ফাঁকা ময়দানে আমার জামিলাকে নিয়ে পৌঁছে গেল। মরুভূমি এলাকারে বাবা কয়েকটা বাবলা গাছ খাড়া হয়ে আছে। জামিলাকে বলে বেটি জামিলা এখানে দাঁড়িয়ে যাও। জামিলা দাঁড়িয়ে গেল। ওই দাইয়াতুল কালবি এবারে বিরাদার কি করলো, এই দেখে নিজের কাছে কোদাল আছে। কোদাল চিনেন? মাটি করে ওকে কি বলে? কোদাল বলে। কোন দিকে পাশনা বলে, সাগর দিকে পাশনা বলে, রাড় এলাকায় বলে না জি বলে। ও মাটি খুঁড়তে লাগলো। মাটি খোঁড়া, অনেকটা মাটি খোঁড়া হয়ে গেল। জামিলা বলতে আব্বা গো দাওয়াতে যাব, আব্বা দাওয়া খেতে যাব, কেন মাটি খুঁড়তে লাগলা? আব্বা বলে জামিলা একটু দাঁড়াও বেটি। আবার খুঁড়তে লাগলো। খুঁড়তে খুঁড়তে অর্ধেকটা খোঁড়া হয়ে গেল, এবারে মাজা পর্যন্ত হয়ে গেছে। আর একটু খোঁড়া হলো বাবা, অনেকটা যেন বাবা খুঁড়ে ফেলেছে, বুক পর্যন্ত মাটি খোঁড়া হয়ে গেল। জামিলার আব্বা মাটি খুঁড়ে জামিলা উপরে দাঁড়িয়ে আছে। জামিলা বাচ্চা ছেলে এখনো জানে না বাবা তার সাথে কি ঘটতেছে। জামিলা বলতেছে আব্বা গো তোমার বড় কষ্ট হচ্ছে, মরুভূমির মাটি উড়তে তোমার কত কষ্ট হচ্ছে গো আব্বা, আপনার কিনা ঘাম ঝরে যাচ্ছে। জামিলা ওপর থেকে নিজের আব্বার ঘাম মুবারক গালা মুছে দিচ্ছে, আব্বার কপালের ঘাম মুছে দিচ্ছে, তবুও দিলে মায়া হয় না। এবারে কবর খনন করে দিয়া, মাটি খনন করে দিয়ে এবারে উপরে উঠে গেল। উপরে উঠে যাওয়ার পরে আবার জামিলাকে মাটিতে ফেলে দিল, ওই গর্ততে ফেলে দিল রে বাবা। জামিলা ধাপাস করে পড়ে গেল। জামিলা পড়ে গিয়া বলতেছে আব্বা আমাকে কেন ফেলে দিলা গো আব্বা, কিসের জন্য ফেলে দিলে? আমাকে না তুমি দাওয়াতে নিয়ে যাও, আমাকে না বলেছিলা, কেন আমাকে জমিলে ফেলে দিলা? দাইয়াতুল কালবি বলে বেটি রে আমি শুধু তোকে না এর আগে 70টাকে দাফন করে দিয়েছি, মহিলা সন্তানকে দাফন করে দে, কেননা এখনো নবী চতুর্দিকে ভালোভাবে ইসলাম প্রচার হয়নি, এখনো কুসংস্কারে পৃথিবী ভরা আছে। ভাইরা মা বোনেরা গো আমার, এই দেখেন দাইয়াতুল কালবি বাবা এবারে কবরের মতন করে ওই গর্ততে বাবা জামিলাকে ফেলে দিল। জামিলার গায়ে মাটি দিতে লাগলো, মাটি দিতে দিতে এমন একটা সময় আসলো বাবা আমার জামিলা কোমর পর্যন্ত লেগে গেল। জামিলা বলছে আব্বা গো গো আব্বা আমার কি অপরাধ গো আব্বা, আমার কি দোষ, আমি কি অন্যায় করেছি, কেন আমার সাথে আব্বা এমনটাই আপনি করেছেন? আব্বা বলতে যে জামিলা তোমার একটাই অপরাধ, ওটা হলো তুমি কন্যা। জামিলা বলে আব্বা গো আমাকে একটা বারের মতো ছেড়ে দাও গো আব্বা, আমি কোনোদিন পরিচয় দেব না যে আপনি আমার আব্বা। মাত্র 6 বছরের ছেলে, অন্য একটা কিতাবে পেয়েছে 8 বছরের ছেলে।
জামিলা বলতেছে আব্বা গো আমাকে ছেড়ে দাও, আমি অন্য দেশে চলে যাব। কিন্তু পাশালা দিল পাশান হয়ে আছে, নবীজির নূরে এখনো রৌশন হয়নি। এবারে চাপা মাটি দিয়ে দিচ্ছে। জামিলা বলে আব্বা গো আমাকে মারিও না, আমাকে মারিও না গো আব্বা, আমাকে ছেড়ে দাও। কিন্তু দাইয়াতুল কালবি কথা শুনে না বাবা। এবারে পুরা জানো বাবা চাপা মাটি দিয়ে দিল। মাটি দিয়ে দেওয়া হলো, মাটি দিয়ে দিয়ে চলতে লাগলো বাবা। কিছু দূর যে বাবা ওই কবর থেকে মনে হচ্ছে জামিলা ডাক দিছে আব্বা গো আমাকে মারিও না। এই যারটা বারবার মনে হচ্ছে কানে বাজছে, হাজার হলেও নিজের বেটি রে বাবা। কতবার আব্বা বলে ডেকেছে, কতবার কপালে চুমা দিয়েছে, কতবার গালে চুমা দিয়েছে। জামিলা আব্বা আমাকে মারিও না, ওই ডাকটা মনে হচ্ছে কানে বাজছে। নবীর দরবারে চলে গেল। নবী গো বড় অন্যায় করে ফেলেছি গো নবী, বড় অন্যায় করে ফেলেছি। যে জায়গাতে যাচ্ছি একটাই আওয়াজ আমার কানে বেঁচে আসে আব্বা গো আমাকে মারিও না। আল্লাহর নবী বলে হতভাগা তুমি কি কাজ করেছো? বেরাদার মুআজ্জাজ মুহতারাম সামাইনে কেরা ও চলুনি মায়েরা আমার বোনেরা গো, তোমাদের সম্মান আমার নবী কত দিল। ওইখানে নবী আমার বলল আজকে তোমার বেটিকে তুমি মেরেছো, একটা মহিলাকে দাফন করেছো, তোমার পাপ আমার আল্লাহ মাফ করবে না। নবী বলছে মাফ হবে না। কোনদিন কি মাফ হবে না? বলে হবে। ঘুম থেকে ইস্তেগফার পড়ো আর আমার কাছে কলেমা পড়ে মুসলমান হয়ে যাও। জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলবেন না। মুসলমান হও, মুসলমান করে নিল। ওই দাইয়াতুল কালবি কত বড় নবীর সাহাবী। আল্লাহর নবীর কাছে ফেরেশতা জিবরাইল যখন আসতেন, যদি কোনো মানুষের রূপ ধারণ করে আসতো, ওটাই হলো দাইয়াতুল কালবি। জোরে বলুন সুবহানাল্লাহ। মায়েরা রে তোমাদের সম্মান আমার আল্লাহ নবী বাড়িয়েছে। নবী বলছে সাহাবারা গো এদের সম্মান আজ থেকে বাড়িয়ে দেওয়া হলো। তোমরা তোমার মাকে ভালোবাসো। নবী কাকে ভালোবাসবো? বলে মাকে ভালোবাসো। কাকে ভালোবাসবো? মাকে ভালোবাসো। কাকে ভালোবাসবো? মাকে ভালোবাসো। কাকে ভালোবাসবো? আব্বাকে ভালোবাসো। নবী পরপর তিনবার বললেন, আগে মা, তারপর মা, তারপরে মা, তারপরে আব্বা। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মা কবার? কথা বলেন। মায়ের ভালোবাসা পরপর তিনবার, চারবারের বেলায় আব্বার ভালোবাসা। ভাইরা ও মা বোনেরা রে আমার, তোমাদের সম্মান নবী বাড়িয়েছে। ওই নবীর প্রেমে পাগল হতে হবে। আমার নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ো দিবারাতে। একবার জোরে বলেন। নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ পাকের দিদার মিলে গো। আর ডাকো যদি জজবালে হইয়া ওদা হাসিনী। নবীর দরুদ পড়ো দিবারাতে। আমার নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ো দিবারাতে। আল্লাহুম্মা
মোহাম্মদ একটু জোরে ওয়ালা মাওলানা ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ একবার জোরে বলে ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রাদুনে আয় রে সাগর আকাশ বাতাস দেখবে যদি আয় আয় রে সাগর আকাশ বাতাস দেখবে যদি আয় আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা মাওলানা মোহাম্মদ যাব মোরা নবীর বাড়িতে একবার জোরে বলেন নবীর বাড়ি যাওয়ার ইচ্ছা নাই নাই গো কার কার আছে হাত তোলে নারে তাকবীর নারে তাকবীর নারে রিসালাত মাসলাক আল হযরত জিন্দাবাদ যাব মোরা নবীর বাড়িতে দয়ার নবী মায়ার নবীর রওজা দেখিতে বলো না দয়ার নবী মায়ার নবীর রওজা দেখিতে যাব মোরা নবীর বাড়িতে দয়ার নবী মায়ার নবীর রওজা দেখিতে বাবা দয়ার নবী মায়ার নবীর রওজা দেখিতে ওরা রওজা শরীফ দেখতে কি সুন্দর আর সের চেয়ে দামে মাঠে চারে ইমামের মত একবার জোরে বলেন সুবহানাল্লাহ রওজার মাঠে বড়ই নিয়ামত আর সের চেয়ে দামে মাঠে চারে ইমামের মত তাই তো কবে ওগো তাই তো কবে যাব ভাবনাতে দয়ার নবী মায়ার নবীর রওজা দেখিতে বাবা দয়ার নবী মায়ার নবীর রওজা দেখিতে যাব মোরা নবীর বাড়িতে দয়ার নবী মায়ার নবীর রওজা দেখিতে বাবা দয়ার নবী মায়ার নবীর রওজা দেখিতে আরে মদিনা না দেখা তো কুছ ভি না দেখা জোরে বলো মদিনা দেখিনি মানে কিছুই দেখিনি ঠিক না মদিনাকে দেখলে সব দেখা হয়ে যাবে মদিনা না দেখা তো कुछ भी ना देखा मोहम्मद के रौजा एक बार जोरे बोलो मोहम्मद के रौजा है जन्नत के नक्शा हृदय माঝে काबा नयने मदीना माঝে पाल तुलाते दे पाल तुलाते माঝে हला करिस ना ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা আমি দেখব মদিনা আমি যাব মদিনা মক্কায় নবী এলো মায়া আমিনার ঘরে হাসিল হাজার মানে কাঁদিলে মুক্তা ঝরে ও দয়ালা মুর্শিদ যার সকা তার কিসের ভাবনা দয়াল মুর্শিদ যার সকা তার কিসের ভাবনা হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা দে দে পাল তুলে দে মাঝে হালা করিস না ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা আমি যাব মদিনা আমি দেখব মদিনা আল্লাহুম্মা
মুহাম্মদ ওয়া আলা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নবীর প্রেম হলো ঈমানের মূল, জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য তো নবীর গুণগান গাই, ঠিক না গো? নবীর গুণগান কেন করব না? আর আপনার সম্মুখে যদি কেউ গোস্তাকি রসুল, আল্লাহর রসুলের সম্মানে আঘাত লাগে, ইজ্জতে আঘাত লাগে, এই রকম কথা যদি কেউ বলে, আপনি প্রতিবাদ করেন যতটুক সমর্থন ততটুক দিয়ে। কথা বলেন ঠিক কিনা? ঠিক না গো? ঠিক না? কেউ যদি বলে যে নবী ইলমে গায়েব জানে না, তোর উচিত জবাব দিবেন না? হ্যাঁ, নবী ইলমে গায়েব জানে না। এরা হাদিস পড়ে না বুঝতে পারে। এরা তো মৌলবি হয়েছে, হাদিস গুলোকে পড়ে না। বুখারী মুসলিমের সুবহানাল্লাহ। নবী রাস্তা দিয়ে চলে যাচ্ছে, দুটো কবরে আযাব হচ্ছে। নবী দাঁড়িয়ে গেল, সাহাবীদের বলে আবু বকর কবরে আযাব হচ্ছে, আমি দেখছি। তাই নাকি? বলা খেজুরের ডাল ভেঙে আনা হলো, কবরে গেড়ে দাও হলো। নবী বলছে যতদূর পর্যন্ত খেজুরের ডালের রস থাকবে ততদূর কবরের আযাব মাফ হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবী বলছে নবী গো, যেহেতু আপনি বললেন কবরে আযাব হচ্ছে, এ তো ওহাবি নয়, এ সাহাবী, ঠিক না? ওহাবি হলে প্রশ্ন করতে, হুজুর কেমনে দেখা যায়? আচ্ছা, কেমনে দেখা যায়? কবরের আযাব দেখা যায় গো? কথা বলে দেখা যায় না। সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ, এরা তো ওহাবিরা যে প্রশ্ন করবে, এরা ভালোবেসে জানতে চাই নবী গো, আপনি বলছেন কবরে আযাব হয়। বলে হ্যাঁ হুজুর, কিসের জন্য আযাব হয় এটা বলতে হবে। কেন? সাহাবীরা জানে নবী ইলমে গায়েব জানে, নবী হাজির নাজির, নবীজি এটা বলতে পারবে। নূরে নবী জিন্দা নবী আমার বললে, ও সাহাবী শুনে রাখো, এই দুটা কবরে আযাব হচ্ছে দুইটা কারণে। একটা কবরে আযাব হচ্ছে ও প্রস্রাব করতো, আর ওই প্রস্রাবের ছিটা এসে গায়ে লাগতো, ও নাপাকি থেকে বাঁচতো না, এই কারণে তার কবরে আযাব হচ্ছে। নবী গো, আর একটা কবরে কেন আযাব হয়? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এটাও বড় জানতে ইচ্ছা হয়। নবী আমার বলছে শোনো, ওর কবরে আযাব হওয়ার কারণ হলো চুগলখড়ি করতো, একে অপরের কথা আরেকজনকে লাগাতো, গীবত করে বেড়াতো, ও চুগলখড়ি করতো। এই দুটা গুনাহ করার কারণে দুইজন কবরে আযাব হচ্ছে। ও যুবকারেরা আমার, কবরের আযাব দেখা যায় না, কিন্তু হাদিস বলছে নবী কবরের আযাব দেখছে। কি কারণে আযাব হচ্ছে এটাও নবী বলে দিচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখান থেকে প্রমাণ হয়ে গেল নবীজি ইলমে গায়েব জানে। জোরে বলেন না সুবহানাল্লাহ।